ধ্বনির পরিবর্তনের এই প্রশ্নটার দিকে তাকান। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? দেখছেন, ধ্বনির পরিবর্তনের সংজ্ঞা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। শুধু যে উদাহরণ থেকেই প্রশ্ন আসে, স্কুল থেকে স্কুল কোন ধরনের ধ্বনি পরিবর্তন, ব্যাপারটা কিন্তু তা না। সংজ্ঞা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। তাই ধ্বনির পরিবর্তনের যতগুলো টার্ম আছে প্রত্যেকটা সংজ্ঞাও কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। আপাতত এটার উত্তর করে দেখেন, দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? আগে ব্যাপারটা বুঝে নিই। দুটি সমবর্ণ, সম মানে কি? সমান বা একই, অর্থাৎ দুইটা একই বর্ণের মধ্যে একটার পরিবর্তন হলে তাকে কি বলা হবে? আচ্ছা, আমি একটা উদাহরণ লিখি। দুইটা একই বর্ণের মধ্যে একটার পরিবর্তন, যেমন ধরেন আমরা যদি বলি শরীর শব্দটা, শরীরকে আমরা অনেক সময় কি বলি? শরীরকে বলি শরীর, তাই না? শরীরটা জ্বলে গেল বলি না? আঞ্চলিক ভাষায় বলি শরীরটা জ্বলে গেল। তো দেখেন, এই যে দুইটি সমবর্ণের একটা পরিবর্তন হচ্ছে। দুইটা একই বর্ণ ছিল না, দুইটা র ছিল, দুইটা সমান বর্ণ, এর মধ্যে একটা র পরিবর্তন হয়ে ল হয়ে গেল। তার মানে দুইটা সমান বর্ণের মধ্যে একটা পরিবর্তন হলো। আমাদের কিন্তু প্রশ্নে এটাই বলা হচ্ছে, দুইটি সমান বর্ণের মধ্যে একটির পরিবর্তন হলে তাকে কি বলে? খেয়াল করে দেখেন, দুটি সমবর্ণের মধ্যে একটির পরিবর্তন হলে তাকে বলা হয় বিষমীভবন। এখন এই বিষমীভবন জিনিসটা কি, এটা আমরা এর নামটা বিশ্লেষণ করলেই পেয়ে যাব। কিভাবে দেখেন, বিষমীভবন শব্দটাকে ভাঙলে কি হয়? বি যুক্ত সমীভবন, তাই তো? বি যুক্ত সমীভবন, বিষমীভবন। তাহলে সমীভবন জিনিসটা কি? দেখেন, সম মানে হচ্ছে সমান বা একই, আর ভবন শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন করা। একই রকম বর্ণ উৎপন্ন করলে সেটাকে বলে সমীভবন। একই রকম বর্ণ উৎপন্ন করলে সেটাকে বলা হয় সমীভবন। একটা উদাহরণ দিই, এটাও কিন্তু আমাদের ধ্বনি পরিবর্তনে রয়েছে। যেমন আমরা যখন বলছি চক্র, চক্র থেকে হয়ে যাচ্ছে চক্ক। খেয়াল করে দেখেন, এখানে একটা ক ছিল, একটা র ছিল, কিন্তু পরিবর্তন হয়ে দুইটাই ক হয়ে গেল, অর্থাৎ দুইটা একই রকম বর্ণ হয়ে গেল। এই রকম ভাবে যদি একই রকম দুইটা বর্ণ তৈরি হয় তখন সেটাকে বলে সমীভবন। আর এখানে আমরা বলছি বিষমীভবন। বি মানে হচ্ছে বিপরীত। বি মানে কি? বিপরীত। তার মানে সমীভবনের বিপরীতটা ঘটবে। সমীভবন মানে একই রকম দুইটা বর্ণ উৎপন্ন হবে, তাহলে এর বিপরীতটা কি হবে? বিপরীতটা হচ্ছে একই রকম বর্ণগুলো আলাদা হয়ে যাবে। ব্যাপারটা তো তাই। তাহলে সমীভবন মানে দুইটা বর্ণ একই রকম হবে, আর বিষমীভবন মানে দুইটা বর্ণ আলাদা হয়ে যাবে, বিপরীতটা হবে। সেই কারণে দেখেন, এখানে দুইটা বর্ণ ছিল, দুইটা র, দুইটা বর্ণ একই রকম বর্ণ ছিল, এখানে গিয়ে পৃথক হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে, একটা র একটা ল হয়ে গেছে। কথাটা কি বোঝা গেল সংজ্ঞাটা? তাহলে আরো একবার বলে দিচ্ছি, দুইটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। কেন? কারণ বিষমীভবন মানেই হচ্ছে একই রকম দুইটা বর্ণ পরিবর্তিত হয়ে আলাদা হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে। তো একই রকম দুইটা বর্ণ ছিল, পরিবর্তন হয়ে ভিন্ন হয়ে গেল, একটা র হয়ে গেল, একটা ল হয়ে গেল।